চারপাশ নিস্তব্ধ। বাতাসে ঝিঝি পোকার শব্দ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা মানুষ দেখতে পায় না, শুধু অনুভব করে। স্বাগতম এমটি স্টুডিও 0.1-এ, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভয়, আতঙ্ক আর মৃত্যুর ছায়া। নমস্কার, আমি অনির্বাণ। আজ আমি আপনাদের এমন একটি গল্পের বিষয়ে শোনাবো যেটি শুনে আপনারাও শীতের মধ্যরাতে কোথাও বেরোনোর আগে 10 বার অবশ্যই চিন্তা করে দেখবেন। চলুন গল্পটা কি সেটা জানা যাক। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং একটা লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের সাথে, যারা এমনই রহস্যময় গল্পেও পছন্দ করে থাকে। চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। ডিসেম্বর মাসের শেষ দিক। ভারতের গ্রাম বাংলার মতো জায়গায় শীতের একটা আলাদাই রূপ আছে। দিনের বেলাতেও ঠান্ডার কামড়, কিন্তু রাত নামলে মনে হয় পুরো পৃথিবীটা বরফের থলে চলে গেছে। রাত 8টার পরই রাস্তাঘাট শুমশাম হয়ে যায়। বৃদ্ধ মানুষজন পর্যন্ত বলে শীতের রাতে কখনো একা বেরোতে নেই। এই সময় অমানুষদের চলাফেরা বেশি। গ্রামের এইসব বিশ্বাস রাজীব কখনোই পাত্তা দিত না। সে শহরে কাজ করত, যুক্তিবাদী ও বাস্তববাদী মানুষ। কিন্তু এই গল্প যেদিন শুরু হয় সেদিন সে শীতের ভয়কে সত্যি অনুভব করেছিল। কিন্তু সেদিন অফিসে অডিট ছিল। হিসেব মেলাতে প্রায় রাত 11:30 বেজে যায়। যখন সে বের হয় শহর প্রায় ঘুমিয়ে গেছে। আর এদিকে কুয়াশায় রাস্তার লাইট পুরো একদম ঢেকে ফেলেছে। রাজীব ট্যাক্সি পাওয়ার আশায় রাস্তার পাশে দাঁড়ালো। প্রায় 30 মিনিট কেটে গেল, কিছুই নেই। মোবাইলে নেটওয়ার্কও কষ্টে চলছে। ম্যাপে দেখলো হেঁটে গেলে প্রায় 2.5 কিলোমিটার দূরে গ্রাম। ঠান্ডায় হাত বাহু অসাড় হয়ে গেছে, তবুও হাঁটা ছাড়া উপায় নেই আর। সে নিজের জ্যাকেটটা শক্ত করে জড়িয়ে হাঁটতে শুরু করলো। শহরের আলো পেছনে পড়তে রাস্তা ফাঁকা হতে লাগলো। দুপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে গভীর বাঁশঝাড়, আর কুয়াশা এমন ভাবে নেমে এসেছে মনে হচ্ছে কেউ হাতের মুঠোয় তুলো ভরে সামনে ছুঁড়ে মারছে। রাজীব মনে মনে ভাবল, এত রাতে এভাবে হাঁটা কি ঠিক হচ্ছে আমার? কিন্তু তখন আর ফেরার উপায় ছিল না। এলাকার লোকেরা বহুদিন ধরে বলতো শীতের রাতে এই রাস্তায় অচেনা পায়ের শব্দ শোনা যায়। কেউ যদি সেই শব্দ অনুসরণ করে তাহলে নাকি
পথ হারিয়ে ফেলে। কেউ কেউ আবার বলে এখানে বহু বছর আগে এক বৃদ্ধ ঠান্ডায় মারা গিয়েছিল। তার আত্মা নাকি রাস্তার পাশে বসে থাকে রাতভর। রাজীব এসব শুনেছে, হেসেছে এবং ভুলেও গেছে। কিন্তু কুয়াশা যখন বুক পর্যন্ত উঠে আসে, তখন সব গল্পই সত্যি মনে হতে লাগলো। রাজীব ঘড়িটা দেখল, তখন প্রায় রাত 12:15। তার হাঁটা দ্রুততর হচ্ছিল, কারণ হাওয়ায় একটা অদ্ভুত গন্ধ। মাটির গন্ধ নয়, জ্বালানি। আবার না মানুষজনের গন্ধ। একটা শীতল মৃত গন্ধ। সে যতই এগোচ্ছে গন্ধটা ততই বাড়ছে। হঠাৎই মাটি চাপড়িয়ে পরিষ্কার পায়ের শব্দ। শীতের নরম কাদা মেখে উঠে আসা সেই শব্দ এতটাই বাস্তব যে ভুলে যাওয়া কোনো সুযোগই নেই। রাজি পেছনে তাকালো। কুয়াশা ছাড়া কিছুই নেই। সে দাঁড়িয়ে কান পেতে রইল। আবার কিছুক্ষণ পর টক টক করে দুটি শব্দ তার কানে ভেসে এলো। কিন্তু আশ্চর্যের বিষয়, শব্দটা এবার আরো কাছে থেকে, এমন কাছে যে মনে হচ্ছে কেউ ঠিক তার গোড়ালির পেছনে দাঁড়িয়ে আছে। রাজীবের পা ঠান্ডার থেকেও বেশি জমে গেল। স্পন্দন ভয়ঙ্কর ভাবে বেড়ে যায়। কিন্তু সে নিজেকে সামলালো। মনে মনে বলল, সম্ভবত কোনো মানুষই হাঁটছে হয়তো। ভয় করে লাভ নেই। সে আবারও হাঁটতে শুরু করলো। কিন্তু সে হাঁটা শুরু করার সাথে সাথে সেই শব্দটা আবার শুরু হয়ে গেল। সে একটু দ্রুত হাঁটল। শব্দটা ঠিক তাকে ফলো করে একই গতিতে তার কানে ভেসে এলো। এটা আর মানুষের পক্ষে সম্ভব নয়। আরো সামনে গিয়ে রাস্তা ভেঙে যায়, বাঁশঝাড়ের পাশ দিয়ে যেতে হয়। এই জায়গাটা নিয়ে গ্রামের ভয় সবচেয়ে বেশি। কেন? কারণ এখানেই সেদিনই সেই বৃদ্ধের শেষ নিঃশ্বাস হয়েছিল। রাজীব যখন মোড়ে পৌঁছায়, হঠাৎ তার দৃষ্টি স্থির হয়ে গেল। কুয়াশার ভেতর দিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন লম্বা পাতলা ছায়ার মতো মানুষ। শরীরটা মানুষের মতো, কিন্তু মাথাটা অদ্ভুতভাবে কাত করা, যেন ভেঙে গেছে অথবা নিচু হয়ে গেছে। রাজীব ভেবেছিল টর্চ চালালেই নিশ্চয়ই আসল মানুষ দেখতে যাবে। সে টর্চ অন করলো। আলো পড়তেই জিনিসটা
ভ্যানিশ হয়ে যায় তার সামনে থেকে। 1 সেকেন্ড আগেও দাঁড়ানো ছিল, পরের সেকেন্ডে সে সেই জায়গা থেকে গায়েব হয়ে যায়। রাজীব মনে মনে চিন্তা করলো, কিছু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে। আবার সে হাঁটতে শুরু করলো। এবার পায়ের শব্দ থেমে গেল, নামলো পুরো নীরবতা। শুধু দূর থেকে শীতের হাওয়ার শব্দ। রাজীব হাঁটার জোর আরো বৃদ্ধি করলো, কিন্তু এবার তার নিজের পদক্ষেপের সাথে আর একটা অদ্ভুত শব্দ যোগ হলো। খসখস করে যেন আর একটা অন্য ধরনের শব্দ তার কানে ভেসে আসতে শুরু করলো। যেন কারো পা মাটিতে পুরো ঠিক মতো লাগছে না, টেনে টেনে হাঁটছে তার পাটাকে। সে আবারও পেছন ফিরে তাকালো, কিন্তু কিছুই নেই। কিন্তু শব্দটা ঠিক গায়ের ওপর এসে পড়ছে। আরো অদ্ভুত, তার নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে কারো আরেকজনের ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে এসে লাগছে। কিন্তু রাজীব তো একা। রাস্তার পাশে একটি পুরনো কুয়াশা সামনে দিয়ে যেতে যেতে রাজীব দেখতে পেল কুয়াশার ভেতর সাদা কুণ্ডুলি পাকিয়ে উঠেছে। তখনই তার ডান কাঁধে ঠিক কেউ ফিসফিস করে বলল, এখনো চিনতে পারলি নে? রাজীব স্তব্ধ হয়ে গেল। তার কান অবধি বরফে ডুবিয়ে দেওয়া হলো যেন। সে একদম ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ নেই। কিন্তু কুয়াশা যেন হঠাৎই ঘন হয়ে আসতে লাগলো। দূরত্ব কমে গেল, রাস্তা ছোট হয়ে এলো, যেন কুয়াশা জীবন্ত হয়ে তাকে গ্রাস করতে চাইছে। রাজীব হাঁটতে হাঁটতে একটি পুরনো প্রাইমারি স্কুলে পাশে এলো। লোকজন বলে এখানে আগেও অদ্ভুত ছায়া দেখা গেছে। মাঠের ধারে একসময় একটি বিশাল গাছ ছিল, যেখানে সেই বৃদ্ধ প্রতিদিন সন্ধ্যায় হেঁটে চলে ব্যায়াম করতেন। সেই মাঠে তিনি পড়ে গিয়ে ঠান্ডায় মারা যান। কেউ তাকে ঘরে তুলতে পারেনি, কারণ তাকে কেউ খুঁজে পাওয়া যায়নি। তখন রাত ছিল এই রাতের মতোই কুয়াশাচ্ছন্ন। রাজীবের মনে হঠাৎ গা ছমছমে একটা অনুভূতি জাগলো। মাঠের মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে যেন। টর্চ চালালো, আবার অদৃশ্য। চোখের সামনে নেই, কিন্তু মনে হচ্ছে চারপাশে কেউ ঘুরছে। রাজীব তড়িঘড়ি বাড়ির পথ ধরল। আর 2 মিনিট হাঁটলেই মানুষের ঘর বাড়ি। কিন্তু তার সামনে পথ আটকে দাঁড়ালো সেই ছায়া মানুষটি। এইবার ছায়াটা আগের চেয়েও পরিষ্কার। কুয়াশার ভেতর থেকেও তার লম্বা দেহ, মরচর মাথা,
তার সবচেয়ে ভয়ঙ্কর চোখ নেই। চোখের জায়গায় শুধু কালো ফাঁকা গর্ত। মুখ নেই, নাক নেই, কিন্তু তার নিঃশ্বাস শোনা যাচ্ছে। রাজীব পাথরের মতো দাঁড়িয়ে রইল। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসে, তার ঠিক কানে কানে বলল, ফিরে আয়, যেখানে থেকে বেরিয়ে গেছিস। রাজীব তৎক্ষণাৎ চিৎকার করে আগে হাঁটার চেষ্টা করল। ছায়াটা মাটি স্পর্শ না করেই তার চারদিকে ঘুরতে শুরু করলো। চোখ ঝাপসা হতে লাগলো, হাওয়ায় ঠান্ডা নয় বরফ হয়ে গেল। হাত পা অবশ হয়ে গেল তার। রাজীব তবুও মনের বল নিয়ে দৌড়াতে শুরু করলো, এবার শেষ শক্তিটা দিয়ে। বাড়ির আলো দেখা যাচ্ছিল, আর একটু গেলেই নিরাপদ। সে দৌড়াচ্ছে, কিন্তু মনে হচ্ছে পা আটকে যাচ্ছে। পেছনে একটা ছায়া তার চাইতে আরো দ্রুত দৌড়াচ্ছে। রাজীব দরজার সামনে পৌঁছাতে বুঝে গেল ছায়াটা ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে। সে দরজাটায় ধাক্কা দিল। মা দরজা খুলল। রাজীবের মা দরজা খুলল। আলো পড়তে ছায়াটা হাওয়ায় মিলে গেল। রাজীব মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে রাজীব জ্ঞান ফেরার পর একদম কথা বলতে পারছিল না। শুধু একটা কথাই বারবার বলছিল, আমার পেছনে কেউ দাঁড়িয়েছিল, ও আমাকে ডাকছিল। গ্রামের ডাক্তার বলল, শীতের ধাক্কা, ক্লান্তি ও ভয় সব মিলে একটা শক লেগেছে। কিন্তু গ্রামবাসীরা আজও বলে, যদি শীতের রাতে সেই রাস্তা দিয়ে একা হাঁটা হয়, তাহলে কুয়াশার ভেতর দিয়ে কারো পায়ের শব্দ চলে আসে পেছন থেকে। আর কেউ যদি পেছনে তাকায়, সে দেখে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে, যার চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা গর্ত আর টেনে আনা পায়ের শব্দ। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এমনই সব রহস্যময় রোমাঞ্চকর গল্প সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।